বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা ছুটির দিনে ছোট বড় সবার টিফিনের পাতে যদি এই ধরনের একটা রেসিপি থাকে তাহলে টিফিন খাওয়ার মজাটাই বদলে যায়। এই ধরনের টিফিন অতীব সুস্বাদু ও সুস্বাস্থ্যকরও বটে। বাচ্চা বড় সকলের স্বাস্থ্যের কথা মনে করে নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আপনাদের সবাইকে জানাই আবার একটা নতুন পর্বে স্বাগত। আজ আমাদের রেসিপি বাচ্চা বড় সকলের জন্যে সুস্বাদু ও সুস্বাস্থ্যকর টিফিন রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। অভিনব এই টিফিন রেসিপিটা বানাবার জন্য আমি 2 কাপ আটা নিয়েছি, সাথে দিয়েছি 1 চামচ লবণ। লবণটা খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে যেভাবে আমরা রুটি করবার জন্য আটা মাখি ঠিক সেইভাবেই আটাটাকে মেখে একটা ডো তৈরি করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে কড়াইয়ের চারপাশে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ও জিরেটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। সমস্ত উপকরণটা কড়াইতে খুব ভালো করে নাড়তে নাড়তে যখন ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটোটা একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত উপকরণটা একত্রে খুব ভালো করে কষাতে হবে যাতে মশলাগুলো পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকামের মধ্যে ঢুকে যায়। এবার ফাটানো ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ ও 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিলাম। আবারও কড়াইয়ের সমস্ত উপকরণটা খুব নাড়তে নাড়তে পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকামটা একদম নরম হয়ে এলে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে রেখে ওই কড়াইতেই দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া ডিমটা। ডিমটাকে ভুজিয়ার আকারে তৈরি করে নিয়ে সমস্ত উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে ডিম ভুজিয়া এবং পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো একসাথে মিশ্রণ করে ফেললাম। সম্পূর্ণ মিশ্রণটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। মিশ্রণটা ঠান্ডা হতে দিয়ে আমি যে আটার ডো তৈরি করেছিলাম তার ঢাকনাটা খুললাম। ডোটা বেশ নরম হয়েছে। এবার এটা রুটি বেলার মতো ছোট ছোট করে লেচির আকারে লেচি করে নিলাম। আমি এখানে মোট 6টা লেচি করেছি। এবার লেচিগুলোকে রুটি বেলার মতো করে একটা একটা করে আটা দিয়ে ভালো করে গোল করে বেলে নেব। সম্পূর্ণ গোল করে বেলে নেওয়ার পর এর মাঝখানে ঠান্ডা হয়ে যাওয়া ডিম ভুজিয়া পরিমাণ মতো তুলে দিলাম। দেখুন বন্ধুরা আমি কিভাবে দিয়েছি, ঠিক একটা ধার দিয়ে দেবেন যাতে এটাকে ফোল্ড করে আটকানো যায়। এবার একটা কাঁটা চামচের দ্বারা ওটাকে আস্তে আস্তে চেপে দিলাম। এবার একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে এলে পুর ভরা রুটি দিয়ে দিলাম। ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা নেড়ে চেড়ে সমস্ত উপকরণটা যাতে সব দিকে তেল যায় সেটা করে নিলাম। এর সাথে সাথে আরেকটা আমি তৈরি করে নিলাম। বন্ধুরা কাঁটা চামচ দিয়ে দুদিকটাই সমানভাবে প্রেস করবেন, কেননা এতে যেমন একটা দেখতে সৌন্দর্য লাগবে এবং কোনো রকমভাবে খুলবে না। দ্বিতীয়টা তৈরি করতে করতে প্রথমটা হয়ে এসেছে, আমি তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম। আবারও ফ্রাইং প্যানে তেল দিয়ে ফ্রাইং প্যানটা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আবার একটা পুর ভরা রুটি দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে গেলে খুন্তির দ্বারা আরেকটা পিঠ উল্টে দিলাম। আপনারা চাইলে চিমটি দিয়েও করতে পারেন বা খুন্তি দিয়েও করতে পারেন। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে আমরা মোটিভেট হই নতুন নতুন রেসিপি আপনাদের সামনে পরিবেশন করতে।
ইচ্ছা জাগে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছেই গিয়ে পৌঁছয়। সম্পূর্ণ রেসিপিটা দেখবার জন্যে অনেক অনেক ধন্যবাদ।